আচ্ছা, তুই আমার পূর্বের পুষ্পাঞ্জলি না দিয়ে কোথাও যেতে পারবি না। আবার তুই আমার দরজায় এসেছিস কেন বাচ্চা? বল কি চাই? আমি তো তোকে আচ্ছা, বল। তুই তো বুঝতেই পারছিস, কি বুঝতে পারছি? ফলে বলে যে কোনো কৌশলে হোক তোর কাছ থেকে যেমন করে হোক একটি পুষ্পাঞ্জলি নেবই নেবই। পুষ্পাঞ্জলি তো দূরের কথা, আমি তো তোকে আগেই বলে দিয়েছি তোকে ঠিক কাজ পালাও দেবো না, বের হয়ে যা বলছি। তাহলে তুই ভাবতে চাস, তুই কি বলতে চাস তোর বাহুতে অনেক শক্তি? হ্যাঁ আচ্ছা, তাই যদি হয়ে থাকে আমার ওই হনুমানের সাথে যুদ্ধ করে দেখা দেখি কার বাহুতে কত শক্তি আছে। একবার হনুমানকে দেখি, তার হনুমানের ওই যে হনু বলছি বের হ। ভালো চেষ্টা বের হ বলছি। গলায় বের হয়ে যা বলছি। শোনো হলো, আমি তোমাকে যে জন্য ডেকেছি হয়তো দেখতে পাচ্ছ 400 টাকার, তাকে তুমি পরাজিত করে আমার কাছে চলে আসবে। তা যদি না পারো তাহলে আমি তোমার ছোপের বংশ নির্বংশ করে দেব। অতি সাবধান থাকো রে। আমি বলছি তো আমার পূর্বের পুষ্পাঞ্জলি না দিয়ে কোথাও যেতে পারবি না। হবে কাকে একটি পূজা হবে না, বের হয়ে যা বলছি। তাহলে কি তোর পুষ্পাঞ্জলি খাওয়ার এত ইচ্ছা? তাই তো, তাই যদি হয়ে থাকে তাহলে বাড়াই হাত। ঠিক আছে, হাত বাড়ালে যদি পুষ্পাঞ্জলি পাওয়া যায় হ্যাঁ। তাহলে হাত বাড়াতে অসুবিধা কোথায়? এই নাও আমার হাত।
কি করলে চাঁদ? তুমি কি করলে? ওরে আমার পূজা খাওয়ার আশা নাই, ওরে আমার পূজা খাওয়ার আশা নাই। ঠিক আছে দিতেছে রে আমার হাতের পাথর, দেশে ফিরিয়া যাই। আর পূজার সব কেটে গেছে। ওই আমার পূজা খাওয়ার আশা নাই, ওই আমার পূজা খাওয়ার আশা নাই। বইতেছে রে আমার হাতের পাথর, দেশে ফিরিয়া যাই। আরে তো কাগজ তোর পূজার সাথ দেবে না পূজা। আমার কাছে একটি পুষ্পাঞ্জলি চেয়েছিল, কিন্তু আমার সেই পুষ্পাঞ্জলি সাধারণের হত্যা করে ও খেয়েছিল সেই তাই তো ওকে একটি পূজা করে কথা ওকে আমি একটি পুজোর আঘাত ঠিকই বলে তুই